আমি আছি তো। পল্টু, বাড়া তোর কি হলো বলতো? দাড়ি থাকতে একটা হঠাৎ তুই কেলি পড়ে গেলে কেন? আরে 2 দিন ল্যাবরেটরি ছিলিস বা কোথায়? তোকে ভূতে আমরা কত খুঁজেছি জানিস? এই হ্যাগ পল্টুদা, এই কাউকে কিছু না জানিয়ে তুমি 2 দিন কোথায় গিয়েছিলে? আমি ফুটো কালু তোমাকে খোঁজার জন্য কত জায়গায় দৌড়দৌড়ি করছি জানো, কিন্তু তোমাকে কোথাও পাইনি। এই হ্যাঁ রে পল্টু, আমি ফটকে, তুই কেমন আছিস এখন? বালছে না মিনসে খোঁজ না মারছে। এই ল্যাংচা, তোকে আমি বারবার বলেছিলাম না এইসব বালচাল একদম ঘরে ঢুকাবি না। ভোতা আমরা গাল ফাটি 2 দিন ধরে পল্টুকে খুঁজে বেড়াচ্ছি, তখন আসা মালো না, আর এখন খোঁজ নিতে এসছে চোদ না। আরে ফুটো চুপ কর না, এখানে পল্টুদার শরীরটা খারাপ, এখানে চিল্লাস না। এই কেন লেওড়া? হ্যাঁ চুপ করবো কেন? ভোদার বাল যেটা সত্যি সেটাই তো বলছি। এই চোদনাকে পল্টু এমনি সহ্য করতে পারে না, ওকে বের কর। ওকে দেখলে কিন্তু পল্টুর শরীর আরো খারাপ হয়ে যাবে। তোরা কি শুরু করলি বলতো? দেখছিস আমার ছেলেটার শরীরটা খারাপ আর তোরা চিল্লামিল্লি করছিস। যা তোরা এখন এখান থেকে যা, আমার ছেলেকে একটু বিশ্রাম নিতে দে। এই হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা চলে যাচ্ছি। এই চল ফুটো, ও পল্টুদা এখন বিশ্রাম নিক, আমরা বরং এখন যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই নে ফাটা, এবার কিন্তু তোকে করতেই হবে। টুক করে করে ফেলতো, সবাইকে দেখিয়ে দে, না হলে কিন্তু সবাই দাঁত কেলাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, এইসব খেলা খেলতে খেলতে আমার সব বাল পেকে গেছে। ওই তো বালা, ওইখানে একটা লাভ দেবো, তারপর সামনে গিয়ে একটা লাভ দিলেই খেলা শেষ। আরে তুই যেখানে পারবি লাভ মার, কিন্তু এটা তোকে জিততেই হবে। 1 2, এই তো ফাটা, হচ্ছে হচ্ছে, আর একটা লাভ দিতে পারলেই খেলা শেষ। ঠিক ভাবে কিন্তু লাভ দিবি, বালচাল ভাবে লাভ দিলেই কিন্তু খেলায় হেরে যাবো। আরে চুদনা বেশি না চুদি চুপ করে দেখ আমি কি করি। খুদাই বালি ফাটা না, কোনোদিন হাঁটতে শেখে নি বুঝলি তো। চুদনা এখান থেকে তো ওইটুকু, ওই টুক করে একটা লাভ মেরে দেবো, খেলা শেষ। আমার পা ভেঙে গেছে। দাদু, মা, ও মা, মা, হ্যাঁ কি হয়েছে? আরে খিদে পেয়েছে, ভাত দাও। দাঁড়া আসছি। বাড়া পোল্টুকে খোঁজার জন্য 2 দিন ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকে দুটো ধরে খেতে হবে। এই দাদু ভাই কোথায় রে? দাদু ভাই কোথায় গেছে জানিস? ফাটা, ফাটা কোথায় তা আমি করে বলবো? ও কি আমার সাথে সাথে ঘোরে নাকি? ও দেখো কি ছেলে পেলের সাথে এদিক ওদিক খেলতে গেছে। ওই সেগো মাইটা আজ দি 3 দিন হলো কোনো স্কুলে যায় না, তা তুই কিছু বলতে পারিস না? মেয়ের ঠেলা, ভূতার বাল, আমি কেন বলতে যাবো? ও কি আমার কোনো কথা শোনে নাকি? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তা তুমি কিছু বলো না কেন? হ্যাঁ হ্যাঁ বলবো, আর যেদিন বলবো না মুখে কিছু বলবো না, লেওরা আমরা হাত কথা বলবো। লেওরা 3 দিন কিছু না বলে বলে একেবারে হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। এখন তো দেখছি কিছু না বলে আর হবেই না। আর হ্যাঁ, পল্টুর কি খবর রে? শুনলাম ও নাকি বাড়ি ফিরেছে। হ্যাঁ ওই নামেই ফিরেছে, ফিরেই তো ভূত অজ্ঞান টজ্ঞান হয়ে এখন ঘরে কেলি শুয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে মানে? ওর আবার কি হলো? আরে কি হয়েছে ওটাই তো বুঝতে পারছি না, শরীর টরীর খারাপটার হবে হয়তো। ওর বাবা তো ডাক্তার সবই ডাকলো, ডাক্তার তো দেখে বলে সবই ঠিক আছে। হ্যাঁ সে যেমনই থাক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এটাই অনেক। নে তুই খেয়ে নে, আমি একটু গিয়ে দেখি দাদু ভাই গেল কোথায়। আরে ভূতে ভাত দেবা না, আমি চলে যাবো। ভোদা তুই কি থামবি? চোদনা মুখ দিয়ে এমন আওয়াজ করছিস মনে হচ্ছে আমি তো পুঙা মেরে দিয়েছি। বালা আমার পামা সব তুলে যাচ্ছে, আর আমি একটু আওয়াজ করতে পারবো না। না পারবি না, এরকম আওয়াজ করলে কিন্তু আমি তোকে এখানেই ফেলে চলে যাবো। ভোদা মারা তো যখন পারবি না, তখন এই বালের খেলা খেলতে গেছিস কেন? বাড়া মারানোর ক্ষমতা নেই, আবার বাতেলার চোদনই অন্ধকার। এই তোর জন্য আজকে আমরা খেলাটা গোহারা হারলাম বুঝলি। বালা তোকে একটা কথা বলবো শুনবি? আজকের দিনটা বালা তোদের বাড়ি থেকে থাকতে দিবি, বাড়ি গেলে দাদু আমার সাথে ভাঙবে। আমাদের বাড়িতে? তুই কি পাগল হলি? তোকে এই অবস্থায় লাউরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমি চোদন খাই নাকি? আমার মা যদি একবার দেখে খেলতে গিয়ে তোর পা ভেঙেছে, এই কালকের থেকে বোধহয় আমার খেলা বন্ধ হয়ে যাবে। এই ওইদিকে দেখ, ওইটা ফটকে কাকা না? হ্যাঁ রে, ফটকে কাকা এই সময় ফাঁকা জায়গায় কি করছে? ও মানে তুই দেখ গিয়ে আমাকে তাড়াতাড়ি বালি পড়তে দিয়ে আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ হ্যাঁ চল চল। শালা শুয়োরের বাচ্চা, কিছু বলি না বলে একেবারে সাপের 5 পা দেখাচ্ছিস। হ্যাঁ সারাদিন শুধু খেলা আর খেলা, আজ তো সেটার মধ্যে আমি খেলা ঢুকাবো। দাদু দাদু আমি আর করবো না দাদু, আমাকে ছেড়ে দাও দাদু।
চোরের বাচ্চা আবার কথা বলছিস? পাড়া তুই পড়াশোনা স্কুল সব ছাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে কি পা ভেঙে বাড়ি আসবি আর আমি ছেড়ে দেবো? হ্যাঁ এই হ্যাঁ গো, ওকে তুমি ওইভাবে মেরো না। বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এবারে মতন ছেড়ে দাও। এই তুমি বেশি না যদি ঘরে যাও তো একে ছেড়ে দেবো। হ্যাঁ একে ছেড়ে দেবো। লেওরা আমি এই দিনটা নিয়ে অপেক্ষা করছিলাম, সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে খেলে বেড়ানো। আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস। দাদু তাহলে আমি আজকে যাই, বুঝলা? আবার অন্য কোনো দিন সময় করে আসবো। কেন রে শান্তি ছেলে, যাবি কেন? হ্যাঁ দুটো ভাত খাই যা। সারা শোরে বাচ্চা, তোর জন্য আজকে আমার দাদু ভাই নেই অবস্থা, আর তুই চলে গেলে হবে? বাবা ওই ঢ্যামাটারও সেটা ভালো তো, ওই ঢ্যামাটাই রোজ ফাটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ মা, না না দাদু, আমি কিন্তু রোজ ডাকি না, মাঝে মাঝে একটু আধটু ডাকি। তুমি যদি বলো তাহলে কালকের থেকে আর ডাকবো না। চোদনা, তোকে যদি এই বাড়ি আশেপাশে আমি আর কোনোদিন দেখি, তোর সেটা আমি সেদিন ভাঙবাই বলে দিলাম। যা বেরো বোকাচোদা। আরে বৌদি যে হাতে ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ বাজার টাজার করে আনলা নাকি? হ্যাঁ গো, একটু বাজারের দিকে গেছিলাম বাজার করতে। বাজার করে রান্না করে মেয়েকে খেতে না দিলে তো মেয়ে আবার স্কুলেও যেতে পারবে না। হ্যাঁ তাও ঠিক, এখন তো আবার পল্টুর শরীর ভালো নেই, না হলে তো ওই বাজার করতো। তা পল্টুর এখন শরীর কেমন আছে? ও ভালো আছে তো? হ্যাঁ না গো, তোমাদের পল্টুদা না ভালো নেই জানো, কেমন যেন একটু হয়ে গেছে। এই পল্টুদা ভালো নেই মানে? পল্টুদার আবার কি হয়েছে? এই শরীর টরীর খারাপ নাকি? এই হ্যাঁ গো মাদি, পল্টুর যে শরীর খারাপ এটা তুমি আমাদের আগে জানোনি কেন? এই না না, ওর কোনো শরীর টরীর খারাপ হয়নি, ও একদম সুস্থ আছে। আসলে সেই দিন তোমাদের দাদা বাড়ি ফিরে আসার পর থেকেই না কেমন যেন একটা পাল্টে গেছে জানো। সব সময় ঘরের দরজা আটকে চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। এমনকি আজ সকালে কি হয়েছে জানো?